ঝিনাইদহে ভোক্তা পর্যায়ে সরকারি বেঁধে দেয়া দামের বাইরে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপি গ্যাস। এদিকে কোম্পানি ভেদে ১০০ থেকে ১৫০ টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে খুচরা দোকানে। ফলে বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহের হাটের রাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, যেমনটা বলছিলাম যে বেঁধে দেয়া দামের বাইরেও বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এ ব্যাপারে যারা কিনছেন তাদের প্রতিক্রিয়া কি, সে ব্যাপারে তাদের বিরুদ্ধে যারা বিক্রি করছেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? বান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের যে হাটের রাস্তা সংলগ্ন সেখানকার চুলাঘরের একটি যে পাইকারি আড়ত, সেখানে আমি কিন্তু অবস্থান করছি। এখান থেকে কিন্তু পাইকারিতে সারা ঝিনাইদহ শহরে পাইকারিতে কিন্তু গ্যাস সেল করা হয় এখান থেকে। ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন দোকানে ঘুরেছি সকাল থেকেই। ক্রেতারা যেটা জানিয়েছেন যে আসলে এখানে কয়েক প্রকারের গ্যাস বিক্রি হচ্ছে, কিছু ব্র্যান্ডের গ্যাস এবং কিছু কম ব্র্যান্ডের গ্যাস এখানে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি বান্না, এখানে গ্যাস বিক্রি হচ্ছে যে পেট্রোম্যাক্সের যে গ্যাসটা, সেখানে কিন্তু এখানে বিক্রি হচ্ছে যে পাইকারিতে ১১০০ থেকে ১১৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে, এবং যেটা খুচরা দোকানে আমরা খোঁজ দিয়েছি এক এক দোকানে এক এক রকম বিক্রি হচ্ছে। কোনো দোকানে বিক্রি করছে ১১৮০ টাকা এবং কোনো দোকানে বিক্রি করছে ১২২০ টাকা, ১২০০ টাকা বিক্রি হচ্ছে। এই যে পেট্রোম্যাক্সের যে গ্যাসটা, সেই সাথে কিন্তু টিএমএমএস আছে এবং আই গ্যাস আছে, হ্যাঁ, ফ্রেশের গ্যাস আছে। এইগুলা কিন্তু এই ধরনের দামে বিক্রি হচ্ছে এই গ্যাসগুলা। আর সেক্ষেত্রে যদি আরেকটা প্রকারের গ্যাসের কথা বলি, সেটা হচ্ছে ওমেরা গ্যাস, বসুন্ধরা এবং হচ্ছে বেকজেমকো যে গ্যাসটা আছে, সেটাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ১৩০০ টাকা, কোথাও বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে। এখানে ক্রেতারা তখন বলছেন যে আসলে এক এক রকম গ্যাসের এক এক রকম যদি দামই হয়, সেক্ষেত্রে আসলে সরকার কেন মিডিল পয়েন্ট একটা দাম আসলে বেঁধে দিল, সেটার কারণে তারা কিন্তু বিভ্রান্তিতে পড়ছে, কারণ এক এক দোকানে এক এক রকম দামের সৃষ্টি হচ্ছে। আর এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে আহ আহ, খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে সেখানে পাইকারি দোকান থেকে আসলে তাদের কিনতে যে গাড়ি ভাড়া পড়ে, সব মিলিয়ে ওই দামে বিক্রি না করতে পারলে তাদের আসলে লস হয়ে যায়। তবে আমরা দেখেছি প্রায় ১০০ থেকে ১৫০ টাকা কম বেশি বিক্রি করছে। আর এই ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়ার কথা যদি বলে থাকি, সেই ব্যবস্থা হচ্ছে এখানে প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত আমরা দেখিনি কোথাও মনিটরিং হতে সেরকম। যেটা হলে আসলে সাধারণ ক্রেতারা কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু গ্যাস পাবে বলে সে সাধারণ মানুষ বলছেন।